সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। কলিজা পচাবান, শত্রুর কলিজার মধ্যে একবারে জং ধরে যাবে, পচে যাবে, আস্তে আস্তে তার কলিজা ব্যথা হইতে শুরু করবে। এমন একটি মারণ বিদ্যা নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সামনে আমি চেষ্টা করব খুব সুন্দর এবং সহজ কিছু গুরুবিদ্যা নিয়ে হাজির হওয়ার জন্য। এই গুরুবিদ্যাগুলা এমন কিছু বিদ্যা, কাজ করবেন, কাজ হইব, কিন্তু সঠিকভাবে করতে হবে। আর যারা ব্যক্তিগত কাজ করাইবেন, মারণ, বান, বিচ্ছেদ, বশীকরণ, দেশ কিংবা দেশের বাহিরে থেকে হোক, দূর থেকে হোক, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। গ্যারান্টি দিয়ে কাজ করে দেব, 100% গ্যারান্টি দিয়ে কাজ করে দেব। আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আর আমি আপনাদেরকে নিয়ম কারণ যা আছে বলে দিতেছি। প্রথমত আপনাকে শত্রুর ব্যবহৃত যে কোনো কাপড়ের অংশ, চুল হোক, নখ হোক, যে কোনো কিছু আপনাকে সংগ্রহ করতে হবে। এবার আপনাকে সংগ্রহ করার পরে কি করতে হবে? যখন আপনার এগুলা সংগ্রহ হয়ে গেছে, এবার শত্রুর নাম, বাবার নাম লাগবে। ছেলে হইলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম লাগবে। অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুক। আপনাকে এটা সুন্দর কইরা বুঝপত্রের উপরে লিখতে হবে, অথবা পারলে সাদা কাপড়ের উপরে লাল কলমের কালি দ্বারা লিখবেন। লিখার পরে আপনাকে প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হবে। নেওয়ার পরে আপনি কি করবেন? সুন্দর করে বাজারে যাবেন শনিবারের দিন, একদম একটা গরুর কলিজা, গরুর হোক অথবা ছাগলের হোক অথবা ফাটার হোক, বেড়ার হোক, যেটার হোক, একটা কলিজার সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর ওই কলিজার ভিতরে আপনি ঢুকাইয়া দিবেন। ছোট একটা টুকরা নিয়ে আসবেন, ওইটার ভিতরে ঢুকাইয়া দিয়ে সুন্দর করে আপনি কি করবেন? এবার আপনার কাজ শেষ। এবার সুন্দর করে আপনি এটা একটা কাপড় দিয়ে পেঁচাইয়া লন। একটা কাপড় দিয়ে পেঁচিয়ে চুলার নিচে দাফন করে দেন। অথবা আপনি এই কলিজাটা আপনি কবরস্থানে যাবেন, একটা পুরনো কবরে, যে শনিবার অথবা মঙ্গলবারে মারা গেছে, তার ওখানে আপনি পুঁতে দিয়ে চলে আসবেন। আধা হাত মাটি করে, আধা হাত মাটি হতে হবে, ওখানে আপনি পুঁতে দিয়ে সোজা চলে আসবেন, পিছনে তাকাবেন না। শত্রু শেষ। এবার বুঝেন শত্রুর কি অবস্থা হয়। এমনভাবে তার শরীর আস্তে আস্তে পচতে থাকবো, মাংসও পচতে থাকবো, ওই কলিজায় পচতে থাকবো, শত্রুও আস্তে আস্তে তার কলিজার ভিতরেও পচতে থাকবে। গ্যারান্টি দিলাম। কাজ করেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।